আপনারা সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন, জীবনের ঝুঁকি দিয়েছেন দেশের মানুষের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, সারা দেশের মানুষের মুক্তির জন্য। এই লড়াই সংগ্রামে আমাদের অনেক কিছু অর্জন যেমন আছে, তেমনি দৃশ্যমান ভাবে আমরা যে সফল হইনি এই মুহূর্তে, এটিও কিন্তু সত্যি কথা। আমরা অর্জন আমাদের যাই থাকুক, বাংলাদেশের সকল মানুষ আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলনে সাড়া দিয়েছে। কোনো মানুষ ভোট দিতে যায়নি, এরকম বিভিন্ন উদাহরণ আমি দিতে পারবো, আর বক্তৃতা বানাবো না। বাস্তবতাটা হলো যেটা, সেইটাও সত্যি কথা, যে অবৈধ আমাদের ঘাড়ের উপরে বিশ্বাস করা যে সরকার অবৈধ সরকার, সেই সরকারকে আমরা ক্ষমতা থেকে সরাতে পারি। তো দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আমরা সবাই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা সবাই, কেউ মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, কেউ আহত হয়েছেন, কেউ জেল খেটেছেন, কেউ মামলা খেয়েছেন, কেউ ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছেন, ঘরের বাইরে স্ত্রী সন্তান হারা হয়ে আমরা দীর্ঘদিন, প্রায় অনেক দিন যাবে এই অবস্থায় থাকার পরে আমরা আস্তে আস্তে একটু স্থিতিশীল হচ্ছি বা হওয়ার চেষ্টা করছি। আমরা আপনাদের কাছে কোনো সাংগঠনিক প্রোগ্রাম নিয়ে আসি, কোনো কিছু দেওয়ার জন্য আসি, কোনো কিছু চাওয়ার জন্য আসি। আপনাদের কাছে কোনো কিছু চাওয়ার জন্য আসিনি, আপনাদেরকে কোনো কিছু দেওয়ার জন্য আসিনি। এসেছি একটি কারণে, সেটি হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি পরিবার, কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত, তৃণমূল পর্যন্ত একটি পরিবার। এই পরিবারের একজন সদস্য হিসাবে আমি মনে করেছি, আমরা মনে করেছি, এবং এই মনে করার অন্যতম কারণ হলো দেশনায়ক আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। উনি মনে করেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে তোমাদের উচিত সবসময় তো সাংগঠনিক প্রোগ্রাম করো, কর্মী সভা করো, মিছিল মিটিং এই সেই। তোমরা তোমাদের কর্মীদের কাছে যাও, ওদের কি অবস্থা